বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পরবর্তী সরকারে অংশ হতে আগ্রহী নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচিত সরকারে অংশ হতে আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের উপদেষ্টার কাজ হল নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। আজ লন্ডনের চ্যাথাম হাউসের সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। ইরানে ব্যাপক বিস্ফোরণ, নিহত ৩। ইরানের একটি রাসায়নিক কারখানায় ওয়েল্ডিং দুর্ঘটনার ফলে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, বিষয়টা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৯ লক্ষ অবৈধ অভিবাসী, দিনে ৩,০০০ করে গ্রেপ্তারের লক্ষ্য ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন অঞ্চলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বাহিনীর অভিযানের পরপরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। লস অ্যাঞ্জেলেসে ৯ লক্ষের মতো অবৈধ অভিবাসী রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য লক্ষ্য নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, গ্রেটা থুনবার্গ সহ ১২ জন মানবাধিকার কর্মীকে ১০০ বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা। সুইডেনের মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গের জাহাজকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়াও মানবাধিকার কর্মী ১২ জনকে ১০০ বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্র চীন সমঝোতা বাণিজ্য যুদ্ধে বিরতি, খুলছে খনিজের পথ। টানা ২ দিনব্যাপী উচ্চ পর্যায়ের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীনের একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে, যার ফলে দুই দেশের মধ্যকার চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গ্রেটা থুনবার্গ সহ ১২ জনকে ১০০ বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা। পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গ সহ ১২ মানবাধিকার কর্মীকে ১০০ বছরের জন্য ইসরায়েলে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে দখলদার ইসরায়েলের সরকার। আজ সুইডেনে ফিরেছেন গ্রেটা থুনবার্গ। ইসরায়েলে তাকে অন্য কর্মীদের গাজার উদ্দেশ্যে যা একটি যানবাহী জাহাজ থেকে আটক করা হয়। পরে কিছু ৪ কর্মীকে জোর করে দেশে পাঠানো হয়েছে। তেল আবিব থেকে এএফপি জানিয়েছে, গাজাবাসীর জন্য খাদ্য ত্রাণ সামগ্রী জাহাজ ম্যাডলিনে ছিল ১২ জন কর্মী। তাদের মধ্যে থুনবার্গ সহ ৪ জনকে জোর করে ইসরায়েল থেকে বের করে দেওয়া হয়েছে। বাকিদের জোর করা হলে তারা তাও অস্বীকার করে। তবে সবাইকে ১০০ বছরের জন্য ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। তাদের পক্ষে আইনি লড়াই করা অধিকার সংস্থা আদালত বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত আরও জানিয়েছে, স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে অস্বীকার করায় বাকি ৮ জনকে আটক করে মঙ্গলবার আদালতে তোলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী আজ আন্তর্জাতিক জলসীমায় ফ্রিডম অফ ফুটিলা কোয়ালিশন পরিচালিত জাহাজটিকে আটকের পর এই ঘটনাটি ঘটালো। পরে সেটিকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে থুনবার্গ প্রথমে ফ্রান্স, পরে সুইডেনে ফিরে গেছেন। প্যারিসের চার্লস দ্য গল্ফ বিমানবন্দরে ২২ বছর বয়সী গ্রেটা থুনবার্গ বলেছেন, আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করে জোর করে দখলদার ইসরায়েলি বাহিনী তুলে নেয়। এটি ইসরায়েলের অসংখ্য অন্যায় কর্মকাণ্ডের মধ্যে মানবাধিকারের আরও একটি চরম লঙ্ঘন। স্টকহোমে পৌঁছানোর পর এ বিষয়ে তিনি মুখ খুলেছেন। ইরানের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩। ইরানের একটি রাসায়নিক কারখানায় ওয়েল্ডিং দুর্ঘটনার ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনা আহত অবস্থায় আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দক্ষিণ বুশেহর প্রদেশের বন্দর দেইরে কাভে পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি মিথানল স্টোরেজ ইউনিটে এই দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রাদেশিক প্রধান কৌরশ দেহঘানি জানিয়েছে, ঘটনাস্থলে একটি বাজে ওয়েল্ডিং করার পর আগুন লেগে গেছে। তিনি আরও বলেছেন, অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এখন ঘটনাস্থলে ঠান্ডা করার জন্য কাজ করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে এই ধরনের আগুনের বারবার সতর্কতামূলক কর্মকাণ্ড পরিচালিত করার পরও ইরানে বারবারই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই বিষয়গুলো সত্যি খুবই মর্মান্তিক ঘটনা, কারণ ইরানে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এমন একটি সময় ঘটছে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে, কারণ ইসরায়েল জানিয়েছে যে তাদের পারমাণবিক স্থাপনায় ব্যাপক হারে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করতে চায়, আর ইরান তাদের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে 9 লাখ অবৈধ অভিবাসী, দিনে 3000 গ্রেপ্তারের লক্ষ্য ট্রাম্প প্রশাসনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন অঞ্চলে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বাহিনীর অভিযানের পরপরই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এখন পর্যন্ত তা গড়িয়েছে শহরের প্রাণকেন্দ্র থেকে শহরতলি প্যারামাউন্ট পর্যন্ত। আজ পঞ্চম দিনের মতো চলছে দেশটিতে বিক্ষোভ। খবর এনডিটিভি। লস অ্যাঞ্জেলেসে, যা অনেকটা বিশ্ব সাংস্কৃতিক সংমিশ্রণ, শুধু যুক্তরাষ্ট্রের বিনোদনের জগতের কেন্দ্র নয়, বরং অভিবাসী পরবর্তী সরকারে অংশ হতে আগ্রহী নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। পরবর্তী নির্বাচিত সরকারে অংশ হতে আগ্রহী নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি জোর দিয়ে বলেছেন, আমাদের উপদেষ্টার কাজ হল নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। আজ লন্ডনের চ্যাথাম হাউজের সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন। নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিক নির্বাচিত সরকার অংশ হওয়ার কোনো ইচ্ছা তার আছে কিনা, কোনো পদে থাকবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ড মোহাম্মদ ইউনূস বলেন, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমার মনে হয় আমার উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেছেন, তাদের কাজ হল ক্ষমতা হস্তান্তর, সুষ্ঠুভাবে নির্বাচন করা, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের বিষয় এক প্রশ্নে জবাবে অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ যদি তরুণদের হত্যা, গুম করতে এবং অর্থ চুরি করতে পারে, তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। তিনি আরও বলেন, আপনি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন, তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয়। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, তারা মনে করেন 5 আগস্টের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেই অধ্যায় বন্ধ হয়ে গেছে, কিন্তু যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের কেউই ভুল স্বীকার করেনি। তারা জনগণকে উত্তেজিত করছেন। দেশের বাইরে থেকে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার প্রতিহত করেছে।